সুস্বাগতম বন্ধুরা, আজকে আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সমর্থিত সভাপতি মহাশয়ের কাছে। আমার পাশে যাকে দেখছেন তিনি হচ্ছেন সভাপতি মহাশয়। শুধু সভাপতি নয়, তার সঙ্গে সঙ্গে একজন দাপুটের নেতাও বটে। আমাদের কিছু প্রশ্ন রয়েছে একদম সাধারণ মানুষের 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা। এটা কিন্তু লোকসভার আগে এটাই কিন্তু প্রচার হতে চলেছে বিভিন্ন দলের। আমরা যে প্রশ্নগুলো রাখবো, এই 100 দিনের কাজে কে করেছে, এই কাজটা কে করেছে? যারা সাধারণ মানুষ, যারা টাউনে গিয়ে কাজ করে, যারা মজুর, তারা কিন্তু এই কাজটা করেছে। আমাদের প্রথম প্রশ্ন আপনাকে থাকছে, এই আবাস যোজনা টাকা পাচ্ছে না, সে বিষয়ে আপনারা কি বলবেন? সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা দিন মজুর মানুষ, তারাই 100 দিনের কাজ করেছিল। এই 100 দিনের কাজের টাকা দীর্ঘদিন থেকে বিজেপি সরকার আটকে রেখেছে। সেই সাধারণ মানুষের কাজের টাকা আদায় করার জন্য আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি দিল্লি থেকে ঘণ্য অবধি দিয়েছিল এই সাধারণ মানুষের গরিবের টাকা কি করে ফিরিয়ে আনা যায়। তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও আপনারা সবাই জানেন কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছে এই টাকার ব্যাপারে। আমাদের রাজ্য সরকার তারা মরিয়া হয়ে চেষ্টা করছে সাধারণ মানুষের কাজের টাকা কিভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। যখন এই আন্দোলনে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ধর্ণা দিয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিও দিল্লিতে গিয়ে কথা বলেছে, কিন্তু আমাদের পশ্চিম বাংলার যারা সিপিএম আছে, যারা কংগ্রেস আছে, তারা তো কেউ সেই আন্দোলনে সামিল হয়নি। বিজেপি যে কাজটা করছে, সিপিএম কংগ্রেস তাদের সমর্থন করছে, কিন্তু আমাদের তৃণমূল সরকার সাধারণ মানুষের কাজের টাকা যেভাবে আদায় করার জন্য বদ্ধপরিকর, এবং বিভিন্ন জায়গায় আমরা এই সাধারণ মানুষের কাজের টাকা আদায়ের দাবিতে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছি, মিছিল করছি, প্রোগ্রাম করছি, কিন্তু এই কর্মসূচিতে যারা সিপিএম আছে, যারা কংগ্রেস আছে, তারা কেউ কোনোদিন আমাদের সঙ্গে কিন্তু একমত হয়নি। সিপিএম, কংগ্রেস, বিজেপি আমাদের কাছে একই নজর। আমরা ভাবি বিজেপিও যা, সিপিএমও তাই, কংগ্রেসও তাই, কারণ এরা কেউই সাধারণ মানুষের ভালো চায় না। আপনারা জানেন 34 বছর পশ্চিমবাংলার বামফ্রন্ট শাসন করেছিল। 34 বছরে পশ্চিমবাংলায় কি উন্নয়ন হয়েছে সেটা আপনারা সবাই জানেন। আর দিদি এই 12 বছরে কতটা উন্নয়ন করেছে সেটা পশ্চিমবাংলার মানুষ সেটা ভোটের মাধ্যমে সেটা তারা তাদের অ্যানসার দিচ্ছে। কারণ আমরা যখন ছোট ছিলাম তখন প্রত্যেকটা এলাকায় কিরকম দরিদ্র সীমার নিচে মানুষ বসবাস করত, মানুষ কতটা অভাবে ছিল। আর এখন দেখুন, এখন কারো ঘরে অভাবটা নেই, কারণ প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা পাচ্ছে। প্রত্যেকে, এমন কোনো পশ্চিমবাংলার লোক নেই যারা বলতে পারবে না এই 12 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তারা পায়নি। প্রত্যেকের ঘরে ঘরে ফ্রিতে রেশনের চাল পাচ্ছে প্রত্যেকে। তো এখন অভাবটা কি জিনিস সেটা কিন্তু মানুষ বুঝতে পারে না। অতএব আজ থেকে 12 বছর আগের যে পরিস্থিতি ছিল পশ্চিমবাংলায় আর এখন যে পরিস্থিতি, আকাশ পাতাল ফারাক। মানুষ বুঝতে পেরে গেছে যে মানুষের পাশে দাঁড়ানোর মতো একটাই সরকার ভারতবর্ষের মধ্যে, সেটা হলো তৃণমূলের। আপনি যেগুলো বললেন, আপনার কথাগুলো যুক্তি রয়েছে। আমরা দেখেছি বিভিন্ন সভায় আপনারা আন্দোলন করেছেন, কিন্তু আমরা এখানে বিজেপি মূলত দাবি করে যে আপনারা দুর্নীতি করেছেন 100 দিনে এবং আবাস যোজনায়, সেই জন্যই তারা টাকা দিচ্ছে। দেখুন, বিজেপির কাজ হলো মিথ্যা কথা বলা, মিথ্যা প্রচার করা, এটা ওদের হলো মূল কর্মসূচি। ওরা ভালো কাজ, ভালো জিনিস কোনোদিনও ওরা করতে দেবে না। আমি ধরে নিলাম যে শতকরা 2% দুর্নীতি হয়েছে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম। আপনারা জানেন একবার কেন্দ্রীয় টিম ভিজিট করেছিল, আপনারা জানেন প্রত্যেক গ্রাম পঞ্চায়েত, ব্লক, জেলা পরিষদ, পশ্চিমবাংলা প্রত্যেকটা জায়গায় ওরা ভিজিট করেছিল। ভিজিট করে কেন্দ্রীয় টিম কি রিপোর্ট করলো? ওরা কি পশ্চিমবাংলা পিকনিক খেতে এসেছিল? তো এখানে কিন্তু একটা উনি এক্সপ্লোসিভ বার্তা তুললেন
যে তারা যদি এখানে, আমি যেটা ওনার মূল বক্তব্য ছিল, তারা এখানে কয়েকবার আসলো, তারা কেন রিপোর্ট পেশ করলো না যে এই 10 জন লোক দোষী আর এই 10 জন লোক সত্যিকারের কাজ করেছে, তাহলে এই 10 জন লোককে কেন পেমেন্ট দেওয়া হয়নি? আমার এখানে যেটা মূল বক্তব্য রয়েছে এবং আমার যে সভাপতি রয়েছে তার এখানে যে মূল বক্তব্য, এই যে 100 দিনের কাজের টাকা, এটা যে প্রকল্প, এটা আইনত পরিণত হয়েছে এবং এই টাকাটা মানুষকে কাজের 15 দিনের মধ্যে দিতে হবে। সেখানে সাধারণ মানুষের কাজের টাকা কিন্তু 2 বছর ধরে আটকিয়ে রেখেছে। এর জবাব কিন্তু বিজেপি সরকার পাচ্ছে। আপনারা জানেন পঞ্চায়েতে ইলেকশনে কি রকম ভরাডুবি হয়েছিল, যে জলপাইগুড়ি একটা বিজেপি সরকারের একটা গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক ছিল, যে সেখানেও উপনির্বাচনে কিন্তু ভরাডুবি হয়েছিল বিজেপির কিন্তু এখনো হুঁশ ফেরেনি যে তাদের এই টাকা যে আটকিয়ে রেখেছে, তাদের ভোট ব্যাংকগুলো ঘাটতি হচ্ছে, সাধারণ মানুষ ক্ষিপ্ত হচ্ছে। এই যে শুভেন্দু অধিকারী যে রয়েছে, আপনারাও জানেন বিগত দিনে সুকান্ত মজুমদার যে রাজ্য সভাপতি রয়েছে, তিনি একটা বক্তব্য পেশ করেছেন যে একটা কলে টাকা ঢুকে যাবে, কিন্তু এই একটা কলে তাহলে কি সাধারণ মানুষের এখানে যে কোটি কোটি মানুষ কাজ করেছে তাদের কোনো মূল্য নেই? শুধু সুকান্ত মজুমদার কিংবা শুভেন্দু অধিকারীর কথাই শেষ কথা? তারা একটা কল দিলেই টাকা ঢুকে যাবে, অর্থাৎ একটা কল দিয়েই তারা টাকা বন্ধ করে রেখেছে। এর জবাব সাধারণ মানুষ আপনারা যারা দেখছেন, বিশেষ করে দেওয়াচড়াই গ্রাম পঞ্চায়েত থেকে দেখছেন, যারা সাধারণ মানুষ দেখছেন, তাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং সভাপতি মহাশয়ের সঙ্গে আপনার কতটা একমত তার মতের সঙ্গে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, নমস্কার।